দাদু ভাই, পুজোতে কি পড়বে বাবাকে বলেছো? এই যা বলা হয়নি দাদু, তাড়াতাড়ি চলো, আজকেই বলবো। হ্যাঁ, চলো চলো। কি গো, চাটা দাও। হ্যাঁ দিচ্ছি। বাবা, ও বাবা, পুজোয় আমি ছাট প্যান্ট পরবো না। সে কি রে, তাহলে কি পরবি? আমি এবারে পাঞ্জাবি আর ধুতি পরবো। ধুতি তুই চামড়াতে পারবি তো? হ্যাঁ বাবা, আমি দেখেছি ঠাকুর মশাই ধুতি পরে কেমন করে হাঁটেন, আমিও তেমন করে হাঁটবো। বেশ বেশ, তাহলে তোর পাঞ্জাবি আর ধুতি কেনা হবে। আর মা বলেছে আমার জন্য একটা বন্দুক কিনে দেবে। বন্দুক নিয়ে কি করবি? কেন, অসুর মারার জন্য? মা দুর্গা তো অসুর মেরে দিয়েছেন, তোর বন্দুকের আর দরকার নেই। না বাবা, আছে এখনো, আমি প্যান্ডেলে দেখেছি। আচ্ছা আচ্ছা, কিনে দেবো। দাদু, দাদু একটা কথা বলবো? কি? পুজোর আর কটা দিন বাকি? এই তো, কাল মহালয়া, ঠিক তার 7 দিন পরেই মায়ের পুজো। মহালয়া? সেটা কি দাদু? মহালয়া হলো পুজোর শুরু। এই দিন থেকেই মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে কৈলাস থেকে মর্তে আসা শুরু করেন। সত্যি? কই আমি তো কিছু দেখতে পাই না। দূর বোকা, মা কি ওইভাবে সবাইকে দেখা দিয়ে আসেন নাকি? এই যে চারিদিকে একটা খুশির আমেজ, এটাই তার আসার লক্ষণ। দাদু, তাহলে এখন থেকে ঠাকুর বানানো শুরু হয়ে যাবে? ঠাকুর তো অনেক দিন ধরেই বানানো হচ্ছে, আর দুর্গা পুজোর বেশি দিন বাকি নেই। কাল মহালয়া, আর একটু অপেক্ষা করতে হবে। আমার আর টর্চ হয়েছে না দাদু। চল এখন ঘুমা, কাল ভোরে উঠে একসাথে বসে মহালয়া শুনবো। আচ্ছা দাদু। দাদু ভাই, ওঠো ওঠো দাদু ভাই। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।